नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। इस वक्त बड़ी खबर लेकर आए हैं। देख पा रहे सीधी तस्वीरें इस वक्त इस्लामपुर महकुमा अस्पताल से आप सभी को बताने की कोशिश करेंगे। फिर से एक बार सुजाली अंचल में जो है हिंसा हुई है तथा इस हिंसा में जो जानकारी आ रही है कि एक व्यक्ति की मृत्यु हुई। आप सभी को बताने की कोशिश करेंगे। सुजाली ग्राम पंचायत के मौलानी इलाके में जमीन विवाद को लेकर दो पक्षों के बीच झड़प हुई है तथा जिसमें एकाधिक व्यक्ति जो है घायल हुए हैं तथा एक व्यक्ति की मृत्यु हुई है। मृत व्यक्ति का नाम मजीबर है तथा उम्र जो है 60 साल है तथा इसका घर जो है मौलानी इलाके में ही है। जो जानकारी आ रही स्थानीय सूत्रों के अनुसार तथा परिवार के सूत्रों के अनुसार कि जमीनी विवाद को लेकर आज सुबह को जो है यह घटना घटी। दो पक्षों के बीच जो है एक तरह से कह सकते हैं कि संघर्ष हुई है तथा एकाधिक व्यक्ति जो है इस घटना में घायल हुए हैं तथा एक व्यक्ति की मृत्यु हुई है। मृत व्यक्ति के सबको जो है इस्लामपुर महकुमा अस्पताल लाया गया तथा इस वक्त जो है इस्लामपुर महकुमा अस्पताल के मॉर्ग में रखा गया है तथा जो जानकारी आ रही है कि एकाधिक व्यक्ति इस जमीनी विवाद में घायल हुए हैं तथा घायल व्यक्तियों को जो है इस वक्त इस्लामपुर महकुमा अस्पताल में भर्ती कराया गया है। हम लोगों ने इस विषय को लेकर इस्लामपुर पुलिस जिला के पुलिस सुपर से बातचीत करने की कोशिश की थी। उन्होंने जैसा बताया कि मौलानी जो कि सुजाली ग्राम पंचायत के अंतर्गत है उस इलाके में एक ज़मीन को लेकर जो है दो पक्षों के बीच झड़प हुई है जिसमें एकाधिक व्यक्ति घायल हुए हैं तथा इस घटना में दो व्यक्ति की जो है अभी तक गिरफ्तारी हुई है। ऐसा ही कहना है इस्लामपुर पुलिस जिला के पुलिस सुपर का तथा अस्पताल सूत्रों के अनुसार जो जानकारी आ रही है कि इस ज़मीनी विवाद में एकाधिक व्यक्ति घायल हुए हैं, वहीं एक व्यक्ति की मृत्यु हुई है। मृत व्यक्ति का नाम मजीबर है और उम्र जो है 60 साल है। क्या कहना है स्थानीय परिजनों का, स्थानीय जो सदस्य हैं, स्थानीय जो लोग हैं उन लोगों का क्या कहना है, साथ ही साथ क्या कहना है परिवार के लोगों का, दोनों पक्षों की बात हम लोग इस वक्त आप लोगों के सामने रखने की कोशिश करेंगे। जुड़े रहिए न्यूज टुडे इंडिया के साथ। ওই জমি নিয়ে ওর বিবাদ ছিল, ঝগড়া ছিল। এ সকালে চা খেয়ে যাচ্ছিল ওইদিকে দেখতে, আর ওরা জমির পাশে সবগুলো লোক ছিল। একাই পেয়ে ওকে ঘরে মার দিয়ে তার ডেট করে দিয়েছে। রাজের ভাই ওর রাজ ওই তৃণমূলের মেম্বার ছিল আগে, আব্দুলের সাথে ছিল। এর 2-4 বছর আগে এর কাছ থেকে 22 লাখ টাকা নিয়েছিল। ওর একটা ঘটনা হয়েছিল ওর ছেলে মেয়ের, তারপরে 22 লাখ টাকা নিয়ে তারপরে ওর যে আতালডাঙ্গিতে 4টা দোকান ছিল সেগুলোও ভেঙে দিয়েছিল খারাপ। মানে আজকে কেন মারতে গেল, কি হলো? যে ওর জমি যেগুলো ছিল আগে ভেস ছিল, দখলে ছিল এরা। তারপরে কিছুদিন পরে ফারাজ মেম্বার হবার পরে আব্দুলের হাত দিয়ে ওদের ভেস্টের জমিগুলো সব ওদের নামে করে নিয়েছে ফারাজে। এখন তো আব্দুলের আর জোর নাই। এখন যে পার্টি যে বদলে গেছে তৃণমূলের নেতাগুলো, এরা আবার দখল করছে, জমিগুলো বন্ধ করে দিয়েছে। আজকে নাকি ওরা গেছিল হাল জমিতে চাষ করার জন্য ফারাজরা, আর এরা যাচ্ছিল বাধা দিতে। ওই যে মারা গেছে সেটা তো বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম। আর পরে গেছিল ওগুলো শুনে। যিনি মারা গেছে তিনিও কি আব্দুলের সঙ্গে মানে আব্দুলের সমর্থক ছিল নাকি? আগে তো সবাই ছিল, জ্বরেই ছিল, কি করবো? তখন তো ওর উপরে কথা বলতে পারতাম না। যে মারা গেছে ওনার নাম? যে মারা গেল ওর নাম মজিবুর রহমান। বয়স হবে মোটামুটি ধরো 55-60 হবে। কি দিয়ে হামলা করেছে, কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে বলছি না, লাঠি দিয়ে ঘুষায় কোমরে লাঠি দিয়ে সবগুলো 5-7 জন লোক ওর বুকের মধ্যে চড়ে দিক মেরে লাত মেরে। যিনি মারা গেছেন তিনি কি একাই ছিলেন? আজকে সকালে শুনছি নাকি একাই গেছিল। ওরা কতজন ছিল? ওরা বলে 30-40 জন ছিল। এর মধ্যে কি রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে? না, রাজনীতির ব্যাপার কি? এরা যে ওর জমিটা আটকাই দিয়েছিল না, ওরা যে পাট্টা করে নিয়েছিল, গরিব লোক তো এরা, এদের জমিটা ওর জবরদস্তি পাট্টা করে নিয়েছে ওর ভাইগুলো। এরা করছে যেমন আমি এখন এখনো মেম্বার আছে। হ্যাঁ, এখনো আছে। এবারও মেম্বার হয়েছে। এবারে তো ভোটেও হয় না, আর কি হবে? সবাই ওই দিলেও ভোট, মেম্বার না দিলেও ভোট। কোন এলাকার ঘটনাটা ঘটেছে, কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা হলো সুজালি
আতালডাঙ্গি সুজালি পঞ্চায়েত, আতালডাঙ্গি হয়েছে বলে ওটা যে জমি চ্যাম্পিয়ন মোনালি বলে, জমিটা যে জায়গায় ওই জায়গার নাম ওটা বলে মোনানি, চ্যাম্পিয়ন মোনানি, চ্যাম্পিয়ন মোনালি। মোনানি। যে মেম্বার মেরেছে কোন জায়গাকার মেম্বার, কোন ওই অঞ্চলে? ওই 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 গ্রামের ওইখানকার মেম্বার, ওই বুথের মেম্বার। আপনার নাম কি? আমার নাম ফজলে কারিম। কে হন আপনি যিনি মারা গেছে? আমার সন্ধি হয়, ওর মেয়ে আমার ছেলের হাতে। জমি নিয়েছিল, ওখানে গন্ডগোল হচ্ছিল, তো এইগুলো আটকাইতে গিয়ে ওরা লোকজন ছিল, তারপরে ওকে মারধর করছিল। মানে কারা মারধর করেছে? ফারাজের লোকেরা, আজকে ফারাজ মেম্বার ছিল, মেম্বার ছিল না, এখনো আছে? এখনো আছে, আর আগেও ছিল, কোন দলের মেম্বার? নির্দলীয় ছিল। আগে নির্দলীয় করছিল, এখন তো মুক্তি নিয়েছে। সব তৃণমূল। হ্যাঁ, এখন তৃণমূল। এইবার কি তৃণমূল থেকে দিচ্ছে? না, হ্যাঁ, নির্দলীয় ছিল। আচ্ছা, যেটা বললাম যে এই যে মারামারি, এই যে জমি নিয়ে বিবাদ কতদিন ধরে ছিল? এটা তো অনেক দিন থেকে চলছিল, ওরা আগে দখল ছিল ওদের সাহায্যেরা, এখন এরা দখল করে এবার। হ্যাঁ, তারপর তারপরে এখন আর ক্ষেত করেছিল, ক্ষেতের পরে আবার ওরা কেটে নিয়ে এই যে ওকে বলেছিল, তা আপনার ক্ষেত করেছেন, আপনি নিয়ে চলে যান, আমরা আমার জন্য আমরা নেব, ওকে বলেছিল এরা। তারপরে এরা আজ দিয়েতে কালকে বলেছিল, এরা আজকে দিয়েছিল ওখানে। তারপরে যে যাচ্ছিল সকালে, তারপরে আটকে করার জন্য তাকে মারধর করলো। রাজ্যের লোকজন মারধর করেছে। হ্যাঁ, রাজ কি নিজেই ছিল উপস্থিত? হ্যাঁ, ওখানে সবাই ছিল, কারা কারা ছিল? খারাপ ছিল, তসলিম ছিল, এনামুল ছিল, আলোর ছিল, রাখাল ছিল, এনামুল ছিল, এরা কারা? ফারাজের লোক। পাড়াদের লোক। ফারাজের বৈজুর, তসলিম, আর ছোট ওদের ভাই। হ্যাঁ, ফারাজের ভাই মনসুর, ওরা ফারাজের ভাই ছিল। কি দিয়ে মারামারি হয়েছে? লাঠি দিয়েছিল। লাঠি দিয়ে মারামারি হ্যাঁ, হয়েছে। লাঠি দিয়ে। যে মারা গেছে কি নাম ওনার? ওর নাম মজিবর। হ্যাঁ, মজিবর, মুজিবর। হ্যাঁ, কোথায় বাড়ি? মলানি। ঘটনাটা কি মোলানিতে হয়েছে? হ্যাঁ, মলানি করেছে। কিভাবে মারলো ওকে? জমির জন্য কি দিয়ে মারছে? লাঠি দিয়ে মারছিল। কে মারছে কে? ফারাজের লোক মেরেছে। কি নাম আপনার? মমতাজা, কি হবে যে মারা গেছে? চাচা হবে। স্যার জমি নিয়ে ঝগড়া হয়েছিল, জমি নিয়ে বিবাদ হয়েছে। আর কি বলবো, আর কার সাথে কার ঝগড়া? বস্তিওয়ালার সাথে। গাঁও একই গাঁও আছে আমার। কথা বলতে বলতে যাবে, নিয়ে যাচ্ছে। ফারাজ কি হবে? চাচা হবে। আপনার চাচা? ফারাজের সাথেই জমি বিবাদ ছিল নাকি? ফারাজের সাথে আর ওই মুজিবর? হ্যাঁ, ওর নাই, ওর সাথে নাই তো। মজিবরের সাথে তো ঝগড়া নাই। কার সাথে হবে? ঝগড়া আছে সঞ্জু, আর আছে কি বলছে, মুজিবর কি করে মারা গেল? ও আমি তো জানি না স্যার, ও তো কেমন ভাবে ওখানে গেল আমি জানি না। এরকম কি আছে? ওটা তো মারপিটে কে মারলো কে নি মারলো দেখতে পারলো না। আপনার নাম কি? এনামুল। আমি তো ইসলামপুরে ছিলাম, আমরাও সকাল সকাল শুনতে পেলাম যে আমাদের ওখানে একজন মোলানি গ্রামে একজন লোকের মার্ডার হয়েছে, তার নাম মজিবর। মজিবরের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি নিয়ে একটা ঝামেলা ছিল, এটা পারিবারিক ঝামেলা, জমির ঝামেলা, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই। মজিবরের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল, সেই জমিটা ভেস্টের জমি। যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে, সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল। তার যে বিপক্ষের পার্টি আছে ফারাজের লোকজন, তার উপরে হামলা করেছে। তো হামলা করে তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল, ওখান থেকে মহকুমা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে। তো ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন যেন তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায়। এই যে নির্বাচিত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বলছেন, তাহলে একটা তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠে যাচ্ছে। না, দেখেন, এখানে দলের কোনো যুক্ত নাই। নির্বাচিত সদস্য হচ্ছে হুসনারা বেগম, ওনার স্বামী হচ্ছে ফারাজ। উনি মানুষ যদি দোষী করে দল এর দায় নেবে না, দলের কোনো দায় নাই, ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ব্যক্তিগত শর্তে ঝগড়া করছে, জমির ঝগড়া, এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই। আমরা দল এর কোনো দায় নিব না।
যে দোষী করছে দোষী শাস্তি পাক। আমি আমার মিডিয়া ভাইদেরও বলবো, পুলিশ প্রশাসনকে বলা আছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে যে দোষী আছে ও শাস্তি পাক। দলের কোনো স্বার্থ নাই, দল কাউকে সাপোর্ট করে না, দোষীরা শাস্তি পাক। এখানে ওখানে অনেক জায়গা আছে, এক্স্যাক্টলি সেই জায়গার পরিমাণটা আমিও বলতে পারবো না। মুজিবুর তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, তো দলের হয়ে উনি খাটছে। আমাদের যখন 2023-এ জেলা পরিষদের ইলেকশন সুজালে পঞ্চায়েত হয়, মুজিবুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অ্যাক্টিভ মেম্বার না, মুজিবুর তৃণমূল কংগ্রেসের একজন অ্যাক্টিভ সদস্য, এখনো বর্তমানে এখনো সদস্য। যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে ইতিপূর্বেও কিন্তু এরকম মানে দ্বিতীয় আব্দুল হয়ে ওঠা একটা অভিযোগ আছে। দেখেন, এরকম আমাদের জানা নাই। আমরা আগে থেকে জানলে আমরা গত 6 মাস ধরে সুজালি গ্রাম পঞ্চায়েত হাতে নিয়েছি। এর বিগত কি হয়েছে আপনারা সবাই জানেন, আমাদেরও আমরা তখন কিছু তদন্ত করতে পারিনি। এখন যারাই এই ঝামেলার সঙ্গে যুক্ত থাকে আমরা কি দলগত হিসেবে শাস্তি দিচ্ছি সবাইকে। আর এখন বলবো যে এইখানে এই মার্ডারের সঙ্গে যারা যারা যুক্ত আছে ওরা যেন শাস্তি পায়। আমি প্রশাসনকে অনুরোধ করব, মিডিয়া ভাইদের অনুরোধ করব, আপনারা সেভাবে করবেন যেন ওনারা শাস্তি পায়।